আলিয়া, এত চিন্তা করার কোনো দরকার নেই। ওর হাতের মেহেন্দি মুছতে হবে তো, জল ঢেলে মুছে দাও। মেহেন্দিও মুছে যাবে আর আয়ুষ্মানের নামও মুছে যাবে। না না, আমি কিছুতেই ধুতে দেব না। না কেন? আলিয়া, গিয়ে জল নিয়ে এসো। আয়ুষ্মানের নাম তোমার হাতে আমি রাখতে দেব না। আয়ুষ্মানের নাম শুধু আমার সঙ্গে থাকবে, শুধু আমার হাতেই লেখা হবে আয়ুষ্মানের নাম, বুঝেছো? আর তাছাড়াও তোমার কোনো যোগ্যতা নেই যে ওর নাম তোমার হাতে লেখা হবে। ছাড়ুন আমাকে, আপনারা কি করছেন? এটা থামান না ওনাকে। আরে এটা ভোলানাথের আশীর্বাদ, আমি বলছি তো, আমাকে ছেড়ে দিন কমল, আমার ছেড়ে দিন। ভগবান যখন আশীর্বাদ দিয়েছেন নিশ্চয়ই কিছু ভেবেই দিয়েছেন। ওর হাতে যার নাম লেখা হয়েছে সে তো আসলে তার। ব্যাস, অনেক হয়েছে, ছেড়ে দাও ওকে। আর এবার তোমরা একটু থামো। তোমাদের সবার হয়েছেটা কি? মনুষ্যত্ব ভুলে গেছো নাকি? একটা অক্ষর মুছে দেবার জন্য এরকম ব্যবহার করছো। আয়ুষ, তুই মাঝখানে কথা বলিস না, আর ওর হয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। এর প্রয়োজন আছে মা, আর আমি সেটা করব, কারণ গয়না কোনো ভুল করেনি। তুমি বলো মা, ওকে ইচ্ছে করে নিজের হাতে মেহেন্দি পড়েছে? পড়েনি তো, ভুল হয়ে গেছে। আর একটা ভুলের জন্য যদি তোমরা ওর সঙ্গে এরকম ব্যবহার করো, আমি ওর সঙ্গ দেব। আরে একবার তো ভেবে দেখতে যে ওর আঘাত লাগতে পারতো, অসুস্থ হতে পারতো। এবার বন্ধ করো এসব। আয়ুষ, আয় আমার সাথে। কি করছিস তুই? কতবার তোকে মনে করাতে হবে যে তোর বিয়ে আলিয়ার সঙ্গে হচ্ছে, কোনো সম্পর্ক নেই ওই গয়নার সাথে। তুই কেন বারবার একই কাণ্ড করছিস? দেখ আয়ুষ, অনেক হয়ে গেছে। তুই আর গয়না, তোরা দুজনেই ওই পেপারে সাইন করবি আর তোদের এই সম্পর্কটাকে এক্ষুনি মুছে ফেলবি। বুঝতে পেরেছিস? মা, তুমি যেটা চাও না সেটা আমিও আগে চাইতাম, কিন্তু এখন হ্যাঁ বল, এখন কি বদলে গেছে? কিছু বদলায়নি।
আয়ুষ, অনেকবার তোকে এই কথাটা বলেছি, আর আজ আমি তোকে আবারও মনে করাচ্ছি, জোর করে বিয়ে করলে তার মধ্যে কোনো ভালোবাসা থাকে না। দুঃখ কষ্ট ছাড়া আর কিচ্ছু নেই এই সম্পর্কে। এই সম্পর্কে কোনোদিন ভালোবাসা হয় না। এটা শুধুমাত্র একটা চাপিয়ে দেওয়া সম্পর্ক, যা তোকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, যদি তুই তোর জীবন থেকে ওই মেয়েটাকে দূরে না সরাস। সেই জন্য বাবা, নিজের চোখ খোল, আর মন থেকে নয়, বুদ্ধি দিয়ে কাজ কর। মা, আমি আয়ুষ্মান, আয়ুষ্মান, তুমি আমাকে ভালোবাসো? বলো না তুমি আমায় ভালোবাসো না বাসো না, তুমি তোমার আলিয়াকে ভালোবাসো তো? আমাকে বিয়ে করবে তো তুমি? বলো না আয়ুষ্মান, প্লিজ এদিকে দেখো, আমাকে ভালোবাসো তো তুমি? আমাকে বিয়ে করবে তো? বলো না আয়ুষ্মান, আলিয়া, প্লিজ। বিয়ের ফাংশন শুরু হয়ে গেছে আর তুমি এখনো আমাকে এসব জিজ্ঞেস করছো? প্লিজ এসব ভেবো না। আরে কেন ভাববো না আমি? সব সময় তুমি ওই গয়নার ব্যাপারেই ভাবতে থাকো, আমার ব্যাপারে কিচ্ছু ভাবো না। কেন কেন ওকে সব সময় বাঁচাও? এমনটা বলো নয় না। গয়না। গয়না? এখন তুমি আমার মধ্যেও গয়নাকে দেখতে পাচ্ছ? কেন আয়ুষ্মান? দেখছিস তো, আমি জানতাম জামাইবাবু যাই বলুক না কেন ওর মনে তুই আছিস, তাই কথা বলানোর জন্যই তোকে এখানে এনেছি। শুনলি তো তুই, আলিয়ার সাথে কথা বলার সময়ও তোর নাম করছে ও। আরে এটা ভালোবাসা না হলে আর কি বল? তুমি আবার এসে গেছো এখানে নাটক দেখার জন্য? যখনই দেখবো আমি, হবু স্বামীর আশেপাশে ঘুরতেই থাকো সারাক্ষণ। তুমি আগেও আমার মেহেন্দিটা নষ্ট করেছো, কিন্তু এইবার আমি সেটা একেবারেই করতে দেব না। চলো আয়ুষ্মান। বারবার আয়ুষ্মান আর আলিয়ার মধ্যে আসাটা বন্ধ কর। যতদিন আলিয়া আর আয়ুষ্মানের বিয়ের সমস্ত অনুষ্ঠান আর বিয়ে না হচ্ছে, দয়া করে নিজের ঘরেই থাক। আয়ুষ্মানের মেহেন্দি তোর হাতে যতই লাগুক না কেন, আমি তোদের ডিভোর্স করিয়েই ছাড়ব। আর আমার ছেলের বিয়ে আলিয়ার সঙ্গেই হবে। এই কথাটা যত তাড়াতাড়ি মাথায় ঢুকে যায়, ততই মঙ্গল।
আয়ুষ্মান, আমার হাতে তোমার নামের মেহেন্দি নেই। একটা কাজ করো না, তুমি নিজের হাতে লিখে দাও না, তাহলে নিয়মটা পূরণ হয়ে যাবে। হে ভোলানাথ, আলিয়া ডাক্তারবাবুর যোগ্য নয়, আর আলিয়ার হাতে ডাক্তারবাবুর নামের মেহেন্দি শোভা পায় না। এমনটা হতে দেবেন না ভোলানাথ। ওই মেহেন্দির কোনটা দাও? সরি ম্যাম, মেহেদির সবকটা কোণ শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? আরে আমার মেহেন্দি আজকে, আমারই মেহেন্দি হয়নি আর তোমার মেহেন্দির কোন শেষ হয়ে গেছে? আমি জানি না, যাও যেখান থেকে হোক নিয়ে এসো। আয়ুষ্মানের নাম আজ আমি নিজের হাতে লিখবো আর এই নিয়মটা পূরণ করব। যাও গিয়ে নিয়ে এসো। যাবে নাকি? যাই। আলিয়া, কি করছো এসব? আজকে নিয়ম সম্পূর্ণ হয়নি, কালকে করে নিও। ওই রূপোর কয়েনটা তো তোমার কাছে রয়েছে, কালকে পরে নিও মেহেন্দি। না আয়ুষ্মান, সবসময় আমার নিয়মই ভেঙে যায় আর সবকিছু নষ্ট হয়। প্রথমে গয়নার কারণে অসম্পূর্ণ রইল, আর এখন এই মেয়েটার জন্য অসম্পূর্ণ রইল। তুমি শুনতে পাওনি? যাও এখান থেকে। তুমি যাবে নাকি? আলিয়া, অনেক হয়েছে, চলো আমার সঙ্গে। আয়ুষ্মান, আমার মেহেন্দি। হে ভোলানাথ, গয়না দেখছি আমাদের জন্য গ্রহণ। যেদিন থেকে আমার বাড়িতে ঢুকেছে বিপদ যেন পিছুই ছাড়ছে না। ডাক্তারবাবুর নাম তোর হাতে কি সুন্দর মানিয়েছে। আর দেখ তো, রংটা কত গাঢ় হয়েছে। যে যাই করুক, কিন্তু জামাই বাবার নামের মেহেন্দি তোর ভাগ্যেই আছে, কেউ এটা মুছতে পারবে না। কি করব মা আমি এই মেহেন্দির রং নিয়ে, যার মধ্যে ভালোবাসার কোনো রং মিশে নেই। হাতে মেহেন্দি সেজে আছে, কিন্তু হাতের রেখায় কোনো সম্পর্কের বন্ধন নেই। কোনো মানেই হয় না এরকম মেহেন্দির। মা, তুই মান বা না মান, এটা মহাদেবেরই আশীর্বাদ যে তোর হাতে জামাই বাবার নামের মেহেন্দিও লেগেছে আর ওর নামও লেখা হয়েছে। দেখ মা, তুই আর একবার ভেবে দেখ মা। আরে তুই তুই তোর বরের আবার কি করে বিয়ে হতে দিচ্ছিস? দেখ, আমি না জামাই বাবা আর ওর মায়ের সাথে কথা বলবো, ওদের একটু বোঝাই মা, ওরা বুঝবে। দেখিস, আমায় একবার কথা তো বলতে দে। মা, আমিও চাই না যে ডাক্তারবাবুর বিয়েটা হোক, কিন্তু আমি জানি যে ওই আলিয়াটা মিথ্যেবাদী, মিথ্যে বলছে ও। কিন্তু এটা ডাক্তারবাবু আর কমলা মাকে কি করে বোঝাবো? ডাক্তারবাবু এই মিথ্যে আর প্রতারণার জালে জড়িয়ে পড়ছেন, আর আমি কোনো উপায় ভেবে পাচ্ছি না ওখান থেকে ওনাকে বার করে আনার। আজকের আগে এতটা নিরুপায় আর অসহায় কখনো অনুভব করিনি নিজেকে মা। আর মা, ডাক্তারবাবু এমনিতেই বিপদের মধ্যে আছে, আর তুমি আমাদের বিয়ের ব্যাপারে সবাইকে সত্যি বলে ওনাকে আরো বিপদে ফেলতে চাও। দেখো মা, এরপর যা হবে ভোলানাথের ইচ্ছায়। উনি যদি চান আমি ডাক্তারবাবুর থেকে আলাদা হওয়ার বিষ পান করি, তাহলে ওনার ওপরই ছেড়ে দিলাম। যেমন তুমি আমার বিয়েটা দিয়েছিলে, এখন যদি ভোলানাথ চান তাহলে আমাদের এই বিয়েটা অক্ষত থাকবে। কি জানিস মা, আজ মায়ের মন বলছে যেভাবে আজ মহাদেব তোর হাতে জামাই বাবুর নামের মেহেন্দি এঁকে দিয়েছেন, সেভাবেই তোর আর জামাই বাবার জুটিও সারা জীবন অটুট রাখবেন, কখনো ভাঙবেন না।
যতই তোমার হাতে আয়ুষ্মানের নামের মেহেন্দি থাকুক না কেন, কিন্তু আয়ুষ্মানের নিজের হাতের সিঁদুর তোমার নয় আমার সিঁথিতেই উঠবে। আয়ুষ্মান আর তোমাকে কখনো এক হতে দেব না, তার জন্য আমাকে যাই করতে হোক না কেন। আয়ুষ্মান আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। আয়ুষ্মানের নামের মোহর শুধু আমার হাতেই নয়, আমার হৃদয়েও আছে, যেটা কেউ মুছে দিতে পারবে না। তুমিও নও গয়না। তোমার মেহেন্দির রং মুছে যেতে পারে, কিন্তু আয়ুষ্মানের নাম আমার হাত থেকে কখনো মুছবে না। আলিয়া, আলিয়া, এখানে কি করছো তুমি? এই দেখো, আমি তোমার নাম নিজের হাতে লিখে দিয়েছি সারা জীবনের জন্য। গয়নার হাতে তো শুধু তোমার নামের মেহেন্দি আছে, কিন্তু আমার হাতে তোমার নামের অক্ষর আছে, যেটা সব সময় থাকবে। আমরা সব সময় একসাথে থাকবো। দেখো না কেমন লাগছে, ভালো লাগছে তো? বলো না আয়ুষ্মান। ডাক্তারবাবু আপনি? আর এই রক্ত? এই মেয়ে, হাত ছাড়ো আমার। আর তোমার কি মনে হয়েছিল যে আয়ুষ্মান আমার জীবনে নেই, আমার ভাগ্যে নেই? এই দেখো, এটা শুধু রং নয়, এটা রক্ত, আমার নিজের রক্ত। আমি নিজের রক্ত দিয়ে আয়ুষ্মানের নাম লিখেছি, আর আমি নিজেই আমার নিজের ভাগ্য লেখায় আয়ুষ্মানের নাম সারা জীবনের মতো জুড়ে দিয়েছি। তুমি আমার কাছ থেকে আমার মেহেন্দি কেড়েছিলে না, কিন্তু আয়ুষ্মানকে আমি কোনোদিনও কেড়ে নিতে দেব না। ওর নাম সারা জীবনের মতো আমার হাতে লেখা থাকবে, বুঝেছো তুমি? আয়ুষ্মান দেখো না, দেখো না কি সুন্দর করে লিখেছি আমি, আর সেটাও আমার রক্ত দিয়ে, নিজের রক্ত দিয়ে। তুমি আর আমি সারা জীবন একসাথে থাকবো। আয়ুষ্মান, আলিয়া, দুটোই কত সুন্দর লাগছে না? সবসময় আমার সঙ্গে আলিয়া, থাকবে। বসো এখানে চুপচাপ। এসব কি করতে থাকো বলো তো তুমি? কখনো কিছু ভেবে দেখো না? কত রক্ত বেরোচ্ছে। আমি তো শুধু একটাই কথা ভাবি আয়ুষ্মান, যে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আর আমি তোমাকে তো ছাড়ো, তোমার নামটাকেও আমি কারোর সঙ্গে ভাগ করে নিতে পারবো না, দেখতেও পারবো না। নিজেকে আঘাত করলেই বুঝি ভালোবাসা প্রমাণ হয়ে যাবে? আরে বিয়েটা তো হচ্ছে আমাদের। হ্যাঁ, হচ্ছে তো, আমাদের বিয়ে হচ্ছে। আমরা আমরা খুব তাড়াতাড়ি হাজবেন্ড আর ওয়াইফ হয়ে যাব। তাহলে তুমি বলো, তুমি আমায় ভালোবাসো? আলিয়া, আই লাভ ইউ। ইটস ভেরি সিম্পল, বলো না, বলো না আয়ুষ্মান, তুমি আমাকে ভালোবাসো, কি বলো না। বাচ্চাদের মতো জেদ করছো বলো তো? হ্যাঁ, বাচ্চাদের মতো জেদ, তাহলে সেটাই হোক, কিন্তু তোমায় বলতেই হবে। বলো না আই লাভ ইউ। আয়ুষ্মান বলো আই লাভ ইউ। আলিয়া বলো আই লাভ ইউ। আয়ুষ্মান বলো, বলো, না হলে আমি আমার অন্য হাতেও নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য তোমার নাম লিখে দেবো। আই লাভ ইউ গয়না।
কি বললে তুমি? গয়না? গয়না নয়, আলিয়া। তোমার মনে, তোমার হৃদয়ে শুধু আলিয়া হওয়া চাই। আলিয়া, আলিয়া, আলিয়া। আই লাভ ইউ আলিয়া বলো, বলো আই লাভ ইউ আলিয়া, বলো আয়ুষ্মান, বলো আই লাভ ইউ আলিয়া, বলে ফেলো। শুধু আলিয়াকে ভালোবাসতে পারবে তুমি, শুধু আলিয়া, আর কেউ নয়। আর কেউ থাকতে পারবে না তোমার জীবনে। বলো আই লাভ ইউ। ঠিক আছে, তুমি আমার যদি না হও তাহলে আমি তোমাকে কারোর হতে দেব না। এই প্রেম কাহিনী আমি এক্ষুনি এই মুহূর্তে শেষ করে দেব, শেষ করে দেব আমি। ডাক্তার বাবু!